এখন এইটাকে আমরা হচ্ছে একটু রেসপন্সিভটা চেক করি এখানে ল্যাপটপের জন্য যদি দেখি ল্যাপটপের জন্য ঠিকঠাকই আছে। এই ডিভাইসে জাস্ট আমরা একটু চেঞ্জ করছিলাম, এই যে এটাও ঠিক আছে, সমস্যা নাই। এরপরের ডিভাইসেও ঠিকঠাক থাকার কথা, কারণ আমরা তো এইখানে এই জিনিসটা অলরেডি রেসপন্সিভ করেই রাখছি। হ্যাঁ, এখানে যদি একটু দেখি, ওকে, এবার এখানে আসি, এইখানে জাস্ট আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে মার্জিন বটম ধরেন আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম, আর এই জায়গাটাতে মার্জিন টপ হচ্ছে আমরা 0 করে দিলাম। হ্যাঁ, ওকে, এরপরে নিচে সব কিছু ঠিক আছে। একদম মোবাইল ডিভাইসে যদি আসি, মোবাইল ডিভাইসে আসলে এখানে আমাদের প্রথম বিষয় হচ্ছে এইটার যে প্যাডিংটা জাস্ট আমাদের একটু কমাই দিতে হবে। ধরুন আমরা এখানে 20 পিক্সেল করে দিলাম। সো এখন যদি দেখি সব কিছু ঠিকঠাক আছে, ওকে, সব ঠিক আছে। পাবলিশে ক্লিক করলাম, রিলোড দেই, ইন্সপেক্টে যাই, এখানে একটু দেখি 375, ঠিক আছে, চলবে। এখানে এই যে সার্চের অপশনগুলা, এই অপশনগুলা মেবি একটু আমাদের ঠিক করা উচিত ছিল। এই ডিভাইসের জন্য একটু ছোট বড় হয়ে গেছে, তাই না? এখানে যদি দেখি এই ডিভাইস পর্যন্ত এটা ঠিক থাকার কথা। হ্যাঁ, এখানে ঠিক আছে, শুধুমাত্র আমাদের এই ডিভাইসে এসে এটা একটু ভেঙে গেছে, এটা আমরা মনে হয় খেয়াল করি নাই। সো এই জিনিসটা আমাদের শুধুমাত্র এইখানে না, আমাদের ওই পার্টেও করতে হবে। এখানে আমরা এটাকে যে ছোট করব, আচ্ছা ছোট করে দেই, সমস্যা নেই, এখানে ছোট করে দেই আপাতত। এখান থেকে এখানেও ছোট করে দেই, একটু বড় করে দেই এটা। মানে এখানে অ্যালাইনমেন্টটা মিলাইতে হলে আমাদেরকে আবার ওই যে টেমপ্লেটে কাজ করতে হবে, কারণ টেমপ্লেটটা তো আমরা সব জায়গায় নিয়ে যাব। অবশ্য আমরা চাইলে রেসপন্সিভও করতে পারি, বাট সব জায়গায় সেম থাকা উচিত। যাই হোক, আমরা এখানে হচ্ছে পাবলিশ করলাম। এখন এটা যেটা যে জায়গাতে আমাদের দরকার সেটা হচ্ছে প্রজেক্ট সিঙ্গেল পেজ, এইখানে দরকার এটা। হ্যাঁ, এখানে কি দরকার, এখানে হচ্ছে আমাদের মোবাইলে হচ্ছে মোবাইল ভার্সন, এটাকে ঠিক করা দরকার। এই যেটা আমরা খেয়াল করি না এখানে। সো এটাকে হচ্ছে আমরা এখানে রেসপন্সিভ করি, একটু ঠিক করে দেই, এটা একটু বড় হবে, এরপরে এইটা একটু ছোট হবে। ওকে, পাবলিশ। আচ্ছা, এখন এখানে যেহেতু আমরা এটা রেসপন্সিভ করছি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে আবার টেমপ্লেটসটাকে চেঞ্জ করতে হবে। প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে টেমপ্লেটসটা ওপেন হবে, এখান থেকে আগে এইটাকে আগে ডিলিট করি, ব্লক সেকশন নিউ ডিলিট করে দেই। ব্লক সেকশন যেটা আছে এইটাকেও ডিলিট করে দেই। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্লক সিঙ্গেল। আচ্ছা, ব্লক সিঙ্গেলটাকে এখন, এটা ব্লক সিঙ্গেল হচ্ছে পুরোটা পেজ। হ্যাঁ, এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট, কারণ আমরা এখানে রেসপন্সিভ করছি না, এখানে আমাদের কাজ হয়েছে তো। সো সেক্ষেত্রে আমরা এটাকে আবার সেভ এজ টেমপ্লেট দিব, ব্লক সিঙ্গেল, সেভ করলাম। আবার হচ্ছে এখানে যে সেকশনটা আছে, এই সেকশনটাকেও এখান থেকে সেভ এজ টেমপ্লেট, ব্লক সেকশন, এটাকেও সেভ করলাম। ওকে, ডান। আচ্ছা, এখন এখানে ব্লক ডিটেলস, এই যে ব্লক ডিটেলস পেজ যেটা, এই ব্লক ডিটেলস পেজটাতে আমাদের কাজ আছে। হ্যাঁ, এখান থেকে আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে ব্লক সিঙ্গেলটাতে আমরা কি ব্লক সিঙ্গেলটা রাখবো কিনা দেখি, টেমপ্লেটসের মধ্যে আসি। মানে ব্লক সেকশনটা আর দরকার নাই, কারণ আমরা তো ব্লক ডিটেলসটাকে ইনসার্ট করব, তাহলে ব্লক সেকশনটা দরকার নাই, এটাকে ডিলিট করে দিই, এখানে কেটে দেই। এই ফাইলটাকে জাস্ট আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ এজ টেমপ্লেটস, এখান থেকে নিব হচ্ছে ব্লক ডিটেলস। ওকে, ব্লক ডিটেলস, সেভ। এইখানে জাস্ট এইটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব, এখানে এই যে রাইট বাটন ক্লিক করে সেভ এজ টেমপ্লেট দিব, এখানে দিয়ে দিব হচ্ছে ব্লক
ডিটেলস সেকশন, কারণ এই পার্টটাকে তো আমরা হচ্ছে আবার ইনসার্ট করব, ব্লক সিঙ্গেল তো আর আমরা হচ্ছে ইনসার্ট করব না, এটাকে কেটে দেই। আচ্ছা, এখন হোম পেজে আমাদের কোনো কাজ নাই, হোম পেজটা থাকুক, তারপরেও ব্লক ডিটেলসে কোনো কাজ নাই, ব্লক সিঙ্গেলেও কোনো কাজ নাই। আমাদের মেইন কাজ হচ্ছে ব্লক ডিটেলসে এখানে কোনো কাজ নাই। এখন মেইন কাজ হচ্ছে আমরা এখানে যদি হোম পেজের মধ্যে আসি, হোম পেজে যদি আসি, এখান থেকে যদি আমরা ব্লগের মধ্যে ক্লিক দিই, ধরেন এখানে ক্লিক দিলাম, দেখেন আমাদের এই পেজগুলো কিন্তু হয় নাই, হ্যাঁ, ডাইনামিক পেজগুলো হয় নাই। বাট আপনি হচ্ছে ব্লগ ডিটেলসে গেলে এইটা হচ্ছে আপনি এখানে ঠিকঠাক মতো ডিজাইন করছেন। সো আমরা এটাকে রেসপন্সিভ করছি, টেমপ্লেটসগুলো বানাইছি। এখন নেক্সট ক্লাসে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যেই সকল ব্লগগুলো আছে, প্রতিটা ব্লগের জন্য জাস্ট আমাদের টেমপ্লেটগুলোকে হচ্ছে প্লেস করতে হবে। ডিটেলস পেজ যেগুলো আছে, ওই ডিটেলস পেজে গিয়ে হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই টেমপ্লেটসটাকে, ব্লগ ডিটেলস যে টেমপ্লেটসটা আমরা বানাইছি ওইটাকে জাস্ট হচ্ছে ইনসার্ট করে আমরা এই ডিটেলস পেজগুলোকে নেক্সট ক্লাসে হচ্ছে চেঞ্জ করে দিব।